আম তো আসলে পাড়া থাকে খাই বুঝতে পারি না। হ্যাঁ, তো আজকে কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আম পাড়া যে কতটা কষ্টের বিষয়। ঘামে ঘিমে অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এখন আসি কিন্তু পাঁচিলি পরে। তো এই যে তোমার রেকান্নেশে নামানো হবে। তুমি নামবা কি করে, উঠতে পারিস নামতে পারবা না। আরে লগা দেন ভাইয়া, তো এই যে আম কষ্ট করে পাড়ার অনুভূতিটা কেমন লাগতেছে একটু বলো। হ্যাঁ, অনুভূতিটা বলো আগে। হ্যাঁ মানে তোমার যে এই যে আম পাড়ি, এই যে আমরা খাবো আম পাড়ার পরে, তাই এই অনুভূতিটা কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো। মানে এক কথায় কি বলবো, তীর ঘাম ছুটে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ক্যামেরা দিক দেন। তো গরমে গাইস অবস্থা খুবই খারাপ, বলতে পারেন হাঁপাই গেছি এক কথায়। এখন একটা গাছ থেকে আম পাড়তে হবে, দেখি। তো এই যে একটা হাতের কাছে আম পালাম। আমাদের কেবল এই যে নিচেই একটা প্যাকেট হয়েছে। হ্যাঁ, 2টা প্যাকেট আম লাগবে। পরিবারের চাহিদা 2 ব্যাগ আম লাগবে। প্রচুর লোক রয়েছে বাসায়। আমার একটা ভাইয়া এই যে বান্দরের মতো গাছে ঝুলে ঝুলে লাঠি নিয়ে আম পাড়তেছে। আম পাড়তে গেলে কিন্তু বান্দর হওয়া লাগে, যেটা বুঝলাম। আমি তো 1 কেজি আম করে ফেলাইছি এখানে। হ্যাঁ, মাত্র 2টা আম আরে এখানে। আমি একটা প্যাকেট পড়ছি আর 1 কেজি না আম পাড়ে খুব না নিজেকে এই 2টা আপনি নিজেকে খুব ভালো প্রেজেন্ট করতেছে 1 কেজি আম পাড়ে। দেখেন আমি সাইজটা দেখেন একবার এই আমটা। আমি কিন্তু নিচে এতবেলা আম পাড়তেছিলাম। হ্যাঁ, এখন এই ক্যামেরা ধরেছি বলে সবাই ভাবেন না যে ফাঁকি মারিছি। এত সময় ধরে আমিই আম পাড়তেছিলাম। হ্যাঁ, আর কথার মধ্যে বিষয় হচ্ছে কি, এই প্যান্টটা কিন্তু নষ্ট করে ফেলাই দিছি আমের আঠা দিয়ে। এই যে অবস্থা খারাপ, আম পাল্টিছে।